একটি মুক্তিগুলো বিভিন্ন সময়ে এবং সংসদে ৭৬ বার উপস্থাপন হয়েছে। আপনারা জানেন ওই সাবেক শিক্ষামন্ত্রীও দীর্ঘটা দিয়েছিল দাবিটি বাস্তবায়নের জন্য, কিন্তু একমাত্র শেখ হাসিনা এটা পক্ষে না। কেন পক্ষে না? যে ওরা যখন এই বৈধবিধি আন্দোলনটা জোরালো হয় বা দাবিটা বাস্তবায়নের কাছাকাছি যায়, ঠিক তখনই ওরা বিসিএস নামক একটা তথ্য দেয়। বাংলাদেশে বিসিএস একমাত্র চাকরি না, চাকরির বাজারে 2% হবে। আচ্ছা, একটা বিসিএস সম্পূর্ণ হতে 3.5-4 বছর লেগে যায়। বাংলাদেশের এই বিসিএস বাদে অনেক কিন্তু সেক্টর আছে, শুধু গভর্নমেন্ট না, প্রাইভেট সেক্টরও আমরা হয়তো সবাই জানে যে 30-এর পরে দেখতে পাচ্ছেন কেউ নেয় না। তো আমরা বিশ্বের 162 কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে, এটা হচ্ছে আগারগাঁও। আমরা বিভিন্ন সেন্টারে গিয়ে আমরা ট্রেনিং করছি। আমি এগুলো দিয়েছি। আমরা চাই চাকরির আমাদের পড়াশোনা 35 হোক, এটা হলে অনেক সুবিধা আছে। এবং আমরা জানি করোনা মহামারীর কারণে আপনারা এখানে যারা বসে আছেন সবার ফেস করছেন যে 2.5 থেকে 3 বছর আমরা হারিয়েছি, সকল নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। এখনো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আছে, এই সরকারের সময় সকল কিছু হাইড আছে, আমরা কিন্তু জানতে পারছি না, সকল নিয়োগ পরীক্ষা বন্ধ আছে। আপনাদের যাদের 1-2 বছর, অনেক সময় 2.5 বছর 3 বছর আছে, আপনারা মনে করছেন যে অনেক সময় আছে, কিন্তু দিন শেষে আসলে দেখেন এই সময়টা কিভাবে যাবে, কোনো নিয়োগ নেই, কিছু নেই। তো আমরা চাই আগামী 30 তারিখে আপনাদের সকলের অংশগ্রহণ চাচ্ছি। আপনারা কি একমত কিনা? কারণ দেখেন আমরা যারা ঢাকায় আছি, বিভিন্ন জোনে আছি, এই দাবিটা বাস্তবায়ন না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের উপস্থিতি থাকে না। আমরা উপস্থিতি দেখাইতে পারি না। বাংলাদেশে কোনো আন্দোলন ছাড়া কোনো দাবি সফল হয়নি। এই আমাদের উপস্থিতি না থাকার কারণে আমরা এই দাবিটা বাস্তবায়ন করতে পারছি না। আপনারা জানেন, যেহেতু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে আমরা নিজেরাই আন্দোলন করছি, এবং এই সরকার যেহেতু আমাদের এই ছাত্র জনতার সরকার, আমরা চাচ্ছি একটা 30 তারিখে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানান দিতে চাই এবং আমাদের দাবিটা বাস্তবায়ন করতে চাই। উপস্থিতি ছাড়া আমাদের দাবি বাস্তবায়ন সম্ভব না। আমরা বিভিন্ন বিভাগ বা জেলা পর্যায় থেকে বাসের ব্যবস্থা করেছি, এবং যে আশপাশে আমাদের জোনগুলো আছে, আজকে সারাদিন ক্যাম্পেইন হচ্ছিল, বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি এই কোচিং থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত। আপনারা একটা দিন কষ্ট করেন, আপনারা অনেক সময় পাবেন, আপনারা পড়ার টেবিলে আছেন, এখন যে পজিশনে আছেন এর চেয়ে ভালো বেটার কিছু পাবেন, কিন্তু বয়স শেষ হয়ে গেলে আফসোস ছাড়া কিছু করার থাকবে না। আমরা 2.5 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি, আমরাও হয়তো চলে যাব, কারণ আমাদের এটা কোনো পেশা না। আমাদের পরিবার আছে, সমাজ আছে, আমরা সব থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা চাই আমরা 30 তারিখে এটা সমাপ্ত করে আমরা ওখান থেকে সরে যেতে চাই। এখন আপনাদের কোচিং এর ভাই আছে রাসেল ভাই, এখন আমরা আগামী 30 তারিখে আমরা বাসের ব্যবস্থা, আপনারা যদি চান যে আমরা আরো ভালোভাবে যাবো, মেট্রো রেলে আমরা ব্যবস্থা করবো, আপনারা দয়া করে একটা লিস্ট দেবেন। আপনাদের যদি একদিনের কষ্ট আর আমাদের দীর্ঘদিনের কষ্ট সার্থক হবে যদি আপনারা সেখানে উপস্থিত হন। আমাদের দায়িত্ব একটা আয়োজন করা, এবং কিভাবে দাবিতে বাস্তবায়ন হবে আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমরা ইতিমধ্যে দেখেছেন 2টা প্রোগ্রাম করেছি, সেই যে সমন্বয়গুলোর আশা করেছিলাম, আমরা ইতিমধ্যে সবার সাথে বসেছিলাম বিভিন্ন জায়গায়, যেখানে আমরা অফিসিয়ালি গিয়েছিলাম। তো আমরা এখন বুঝে নিচ্ছি যে আমরা ডু অর ডাই, আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হলে আমরা সবাইকে নিয়ে আগাবো। এখন রাসেল ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদের উপস্থিতি চাচ্ছি। 30 তারিখ সকাল 9টায় আন্দোলনে ডাকতে হবে, এবং আপনারা জানেন আউটসোর্সিং এর সাথে আমরা ছিলাম, তাই না? এবং 30 তারিখ যারা আমাকে ভালোবাসেন, 25 স্যারকে স্পেশালি, তারা সকাল 8টার সময় এখানে আসবেন, আমি আপনাদের সাথে করে নিয়ে, এবং রাসেল ভাই সহ আমরা আন্দোলনে যাব। আমি আপনাদের সাথে থাকবো। কি তোমরা হাত তুলছেন না? আমি তো হাত তুলে দেখতে চাই। কারো যদি যাওয়ার অসুবিধা হয়, সেটা আমি 25 স্যার কথা দিচ্ছি, আমি তাকে রেখে যাব না।
এবং আমি আপনাদের সাথে থাকবো, অতএব আপনার কোনো ভয় নাই। আপনারা কারা কারা যাবেন একটু হাত তোলেন। আমি সেই শিক্ষকের ছাত্র, যে শিক্ষক বলছিলেন যে আমার কোনো ছাত্রের বুকে গুলি লাগার আগে গুলি আমার বুকে লাগবে, আর আপনারা সাথে থাকবেন, আপনাদের সামনে আমি থাকবো। কোনো অসুবিধা হলে আগে আমার উপর দিয়ে যাবে, তারপর আপনাদের উপর দিয়ে যাবে। আপনারা আমার সাথে থাকবেন। 3 তারিখ সকাল 8টা এখানে থাকবেন। আমরা ইনশাআল্লাহ 8টা রওনা দিই। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। স্যার যেভাবে আমাদের আশ্বস্ত করেছে। আপনারা জানেন যে বর্তমান সরকার, যেমন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই। আগে যেভাবে স্বৈরাচার সরকার আমাদের উপর আক্রমণ করতো, মামলা নির্যাতন করতো, এটা সেটা ভয়, এই ভয়টা নেই। আমরা চাই স্যারের মাধ্যমে আপনারা সবাই উপস্থিত হন। আপনারা দয়া করে একটা দিন কষ্ট করেন, তাহলে আমাদের এই দীর্ঘদিনের কষ্টটা সার্থক হবে, দাবিটা বাস্তবায়ন হবে। কারণ আমরা সরে গেলে হয়তো কেউ আসবে, কিন্তু আন্দোলনটা দীর্ঘদিন চলে যাবে, কিন্তু দিন শেষে কিছু সব ফলাফল জিরো। আমরা চাই দাবিটা তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যাবে, আমরা নিজেরা পুরো টেবিলে ফিরে যাবো। আর যারা আজকে ক্লাসে উপস্থিত নাই, সবাইকে অন্তত আমার মেসেজটা পৌঁছে দিবেন যে বশির স্যার খুব জোরভাবে রিকোয়েস্ট করছে যে 30 তারিখ সকাল 8টায় প্রতিষ্ঠানে থাকার জন্য। সবাইকে মেসেজটা দিয়ে দিবেন। আমি আবারও বলি, আমাদের এখানে যোগাযোগের জন্য এখানে আমাদের গ্রুপের আছে, আপনারা এটা দেখে নিতে পারেন, আছে কিউআর আছে আর নাম্বার আছে। আপনারা বরাবরই আগামী 30 তারিখ পরীক্ষা যদি আপনার আন্দোলনে বা কোনো একটা দাবি আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আমি ঠিক জানাই এই শব্দ। যা পড়ার আগে পড়বেন, পরীক্ষা তুমি কিসের পড়বেন, সারা রাত পড়বেন, আজকে বাদ করে সারা রাত পড়বেন, কোনো অজুহাত চলবে না, মানে কথা স্পষ্ট। ধন্যবাদ আপনাদের, অনেক ডিস্টার্ব করলাম, সরি। সবাই আসবেন তো? অনেক বিশেষত ধন্যবাদ আপনাদের সবাই।